ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমানা দিয়ে এবার আচ্ছা ঝামেলা হলো। দুই দেশের উত্তপ্ত অবস্থাতেও হলদিবাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়ল এক বাংলাদেশি নাগরিক। ওই ব্যক্তি বলছেন, খেয়াল হারিয়ে তিনি ভারতে ঢুকে পড়েছেন। মানে বেড়াইতে তো বেশি কিংয়ের বাড়িতে আসলে তো আর ওইসব লাগে না, বুঝছেন। রোববার সকালে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন। তার কাছে ভারতে ঢোকার কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। স্থানীয়দের অপরিচিত ব্যক্তির কথাবার্তা এবং চলাফেরা সন্দেহ হওয়ায় পরে খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। হলদিবাড়ি থানার পুলিশ এসে তাকে আটক করে। জানা গেল ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন, বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া এলাকায়। মোহাম্মদ হোসেন স্থানীয়দের বলছেন, তিনি ঘুরতে এসে কোনো এক প্ল্যাটফর্মে নেমে হাঁটতে শুরু করেন। এরপর কখন কিভাবে এখানে চলে এসেছেন তা নাকি তিনি নিজেও জানেন না। বুঝতেই পারেননি তিনি ভারতে ঢুকে পড়েছেন। হোসেনের কাছ থেকে ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে। সেটি পোড়াদহ থেকে চিলাহাটি পর্যন্ত বৈধ ছিল। তার কাছ থেকে কিছু টাকাও পাওয়া গেছে। তবে বাংলাদেশের বর্তমান অবস্থাতে, যেখানে সজাগ রয়েছে বিএসএফ এবং বিজিবি, এমতাবস্থায় কেমন করে দিনে দুপুরে একজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে সে নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। একই সঙ্গে ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তগুলিতে কাঁটাতারের বেড়া কেন দেওয়া হচ্ছে না বা কবেই বা ঘেরা হবে সে নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মানে আমাদের দেশে কুষ্টিয়া না, এখানে আসছি ভাই, মানে বেড়াইতে তো বেশি কিংয়ের বাড়িতে আসলে তো আর ওইসব লাগে না, বুঝছেন। মানে অফিসার বাড়িতে যদি চাকররা আসে, তারপরে ওই যে আপনার ম্যাডাম, ওই আপনার শাহরুখ খানের মার বাড়ি আছে আপনার এখান থেকে 30 কিলো দূর, বুঝছেন। বড় বাড়ি আছে, জায়গাটার নামটা আমার মনে আসছে না, বুঝছেন। বাড়িতে যা বলতে হবে যে এই বাড়ি শাহরুখ খানের মার বাড়ি, আপনার হলো আমি কাজের লোক আসছি, বুঝছেন। কাজের লাগে আসছি না, মানে আপনি আসছি ভাই দেখা করতে, বুঝছেন। গ্রামের নাম সেই লালনের পাশে।